বাংলা দ্বিতীয় পত্র টেস্ট পরীক্ষায় অথবা সহ কমন পাবেন। আপনি কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা লিখব, এটা আপনি নিশ্চিত থাকেন। 70 নাম্বারের জন্য আমরা আজকে এই ভিডিওটি দেখব এবং আবারও বলতেছি শুধুমাত্র এই প্রশ্নগুলোই আপনি এখন থেকে প্র্যাকটিস করুন। মাত্র 2 দিন সময় দিন বাংলা দ্বিতীয় পত্রের জন্য, দেখবেন 100% আপনি এটার আনসার করতে পারবেন। গ্রামার নিয়ে আমার 2টি ভিডিও ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাকরণ নিয়ে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, লিঙ্ক আমি প্রথম কমেন্টেই দিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা প্রথমে দেখব প্রশ্ন নম্বর হচ্ছে 1, অনুচ্ছেদ। 2টি থাকবে, আমাকে একটি লিখতে হবে। 2 পৃষ্ঠায় লিখবেন, হাতের বাম থেকে ডানে শেষ করে দিবেন। অর্থাৎ একটা বই খুললে, আমরা যদি একটা বই ওপেন করি তাহলে বাম পাশ থেকে ডান পাশে শেষ করে দিবেন। অনুচ্ছেদ 2 পেজ লিখবেন, এর বেশি লিখবেন না, একটু সময় নিয়ে সুন্দর করে লিখবেন। আবারও বলতেছি 3-4 পেজ লিখবেন না, 2 পেজ লিখবেন, সুন্দর করে লিখবেন, হাতের বাম থেকে ডানে শেষ করে দিবেন। এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। শুধু পেজ আর পেজ লিখছেন কিন্তু নাম্বার কিন্তু পাবেন না। আমি আবারও বলছি, কাটাছেড়া একদমই করবেন না। হেডলাইনটা সুন্দর করে দিয়ে হাতের বাম পাশ থেকে ডান পাশে শেষ করে দিবেন, অর্থাৎ 2 পৃষ্ঠার মধ্যেই শেষ হয়ে যাবে। লেখাটা যেন সুন্দর হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এর জন্য প্রথমে যেটা পড়বেন সেটা এই বছরের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, বিশ্ববিদ্যালয়। এটা বেশি পড়বেন। এর সাথে পড়ুন বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস, বৈশাখী মেলা, 21শে বই মেলা, আমরা এটাকে শুধু বই মেলা হিসেবে কিন্তু বলতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস এবং জাতীয় সঙ্গীত। এই 5টি আপনি লিখে প্র্যাকটিস করা শিখুন। কিভাবে পড়বেন? আপনার মূল বইয়ে যেটা দেওয়া আছে শুধু সেটাই পড়বেন না, সাথে যদি বাসায় গাইড বা টেস্ট পেপার থাকে গত বছরের, অবশ্যই তার সাথে মিলিয়ে পড়বেন। লেখাটা যেন স্ট্যান্ডার্ড হয়, একেবারে মূল বইটা শুধু শুধু তুলে দিবেন না। আচ্ছা, এরপরে আপনি এই 4টাকে এক্সট্রা হিসেবে রাখতে পারেন। সে 4টায় দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে জাদুঘর, সুন্দরবন, জাতীয় পতাকা এবং মোবাইল ফোন। আপনি জাস্ট 5টার সাথেই 4টা রিডিং 2 থেকে 3 বার পড়ে রাখতে পারেন, কিন্তু উপরে যে 5টি দিলাম এই 5টি অবশ্যই আপনি লিখে প্র্যাকটিস করবেন, এগিয়ে থাকবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে প্রশ্ন নম্বর হচ্ছে 2, ব্যক্তিগত পত্র, দরখাস্ত, মানপত্র, পত্রিকা প্রকাশের চিঠি। এটা অনেকগুলো প্রকারভেদ আছে, আমি অল্প করেই দিচ্ছি। আপনি 2 পৃষ্ঠা লিখবেন, হাতের বাম থেকে ডানে শেষ করে দিবেন। অবশ্যই এখানেও লেখাটা সুন্দর হতে হবে, কাটাছেঁড়া করা যাবে না। পত্রিকায় প্রকাশের জন্য মাত্র এই 2টিই পড়বেন, মাত্র এই 2টিই পড়বেন। এখানে দ্বিতীয় নাম্বারটা বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সড়ক দুর্ঘটনাটা পরীক্ষায় বেশি আসে। আবেদনপত্র বা দরখাস্তর ক্ষেত্রে আপনি এই 5টা পড়তে পারেন। এই 5টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা? সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে 2 নাম্বারটা, পাঠাগার স্থাপনের জন্য আবেদন। এইটা বাকিগুলো আপনি 2 থেকে 3 বার পড়ে রাখতে পারেন, বাট পাঠাগার স্থাপনের জন্য আবেদন এটা কিন্তু পরীক্ষায় আসে। আমি আবারও বলতেছি, অবশ্যই আপনি এটা ভালো মতো দেখবেন। ব্যক্তিগত পত্র এই 4টা দিয়েছি, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রথমটাই, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। আপনি এই 4টা পড়তে পারেন ব্যক্তিগত পত্র হিসাবে। এরপরে আমন্ত্রণ, নিমন্ত্রণ বা মানপত্র, এই 2টি পড়তে পারেন। স্পেশালি লাস্টেরটা পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা বেশি। নজরুল রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ, আপনি এই 2 নাম্বারটা একটু বেশি করে পড়ে রাখবেন। হয়ে গেল আমাদের 2টি প্রশ্ন। আমরা এবার 3 নাম্বার প্রশ্ন চলে আসলাম, সারাংশ, সারমর্ম। 2টি থেকে একটি আপনি লিখবেন, এটা 10 নম্বরের জন্য। এখানে একটা কথা আছে, 1 পৃষ্ঠার 3 ভাগের 2 ভাগ লিখবেন, মানে পুরো একটা পেজ আপনি লিখবেন না, 3 ভাগের 2 ভাগ লিখবেন। নিচে যেন 1 স্কেল ফাঁকা থাকে, সুন্দর করে লিখবেন, সময় নিয়ে লিখবেন। যেহেতু 10 নম্বর, কাটাছেঁড়া কিন্তু ভুলেও করা যাবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন লিখবেন। আবার মনে রাখবেন, অবশ্যই হাতের ডান সাইডের পেজে লেখার চেষ্টা করবেন। তাহলে আবার বলতেছি, 3 নং প্রশ্নে আমরা সারাংশ, সারমর্ম। এর জন্য পড়ব হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই 4টাকেই বেশি প্রায়োরিটি দিব সবার আগে। 4টা খুব ভালো মতো করে পড়বেন। অভ্যাস, ভয়ানক জিনিস, তুমি বসন্তের কোকিল, এটা অনেকগুলো বোর্ডে আসছে। মাতৃস্নেহের তুলনা নাই, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ। এই 4টাকে আপনি একেবারে প্রায়োরিটি লিস্টের শুরুতে রাখুন। বাকি যে 4টা দিচ্ছে এই 4টা আপনি রিডিং পড়ে রাখতে পারেন, তবে উপরে 4টা থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি সারমর্ম। এখানে আপনি প্রথমে এই 4টা, অর্থাৎ 4টা 8টা পড়লেই কিন্তু হবে। এসেছে নতুন শিশু, দৈন্য যদি আসে আসুক, আসিতেছে শুভদিন এবং ওরে নবীন, ওরে আমার কাছা। এখন আমাকে যদি প্রশ্ন করুন বলে আমি কোনটা লিখব, সারাংশ লিখব না সারমর্ম লিখব? সারমর্ম লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, সারমর্ম লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায়, এটা মাথায় রাখবেন।
দুই ক্ষেত্রেই নাম্বার ভালো পাওয়া যায়, বাট অবশ্যই লেখাটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে। এক পেজের বেশি তো যাওয়া যাবেই না, এক পেজের 3 ভাগের 2 ভাগ লিখতে পারলে সবচেয়ে ভালো। আচ্ছা, এরপরে আমি আসি হচ্ছে এখানে এই 4টা আমি এক্সট্রা হিসাবে রেখে দিয়েছি, আপনি পড়তে পারেন। 4 নাম্বার প্রশ্ন ভাব সম্প্রসারণ। এর জন্য 4 পৃষ্ঠা লিখবেন, হাতের বাম থেকে ডান, হাতের বাম থেকে ডান, ক্লিয়ার, আর লিখতে হবে না। হাতের বাম থেকে ডান, হাতের বাম থেকে ডান, অর্থাৎ আমি বই খুললে হাতের বাম পাশে 1 পেজ, ডান পাশে 1 পেজ, দুটো হয়ে গেল। আবার আর এক পেজ উল্টে দিলাম, বাম থেকে ডান। 4 পৃষ্ঠা লিখবেন সর্বোচ্চ, এর বাইরে যাবেন না। কম লিখলে প্রবলেম নাই, কিন্তু বেশি লিখবেন না, এই 4 পৃষ্ঠার যেন বেশি না হয়। আবারও বলতেছি, হাতের বাম থেকে ডানে শেষ করে দিবেন। আপনি এই 6টাকে বেশি হিসাবে মানে একবার শুরুতে রাখবেন। মেঘ দেখে কেউ করিসনি ভয়, মানুষ বাসে তার করের মধ্যে, যে সহে সে রহে। তাহলে এখানে মোট 6টি, এবং এক্সট্রা হিসাবে আপনি পড়তে পারেন এই 5টি। দেখতে পাচ্ছেন এই 5টি আপনি এক্সট্রা হিসাবে পড়তে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, আপনি আর হচ্ছে ধর্ম শেখাও অপরে, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু, তাহলে এই 5টা আপনি পড়তে পারেন। আমরা চলে আসলাম প্রতিবেদন। প্রতিবেদন কিভাবে লিখতে হবে এটা নিয়ে আমরা চমৎকার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি চেষ্টা করব প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে রাখতে, তবে অবশ্যই আমার এই চ্যানেলে আছে প্রতিবেদন আপনি কিভাবে লিখবেন, সংবাদ প্রতিবেদন আপনি কিভাবে লিখবেন, একেবারে স্পষ্ট করে আপনাদের বুঝিয়ে দিয়েছি সেখানে আপনি কিভাবে প্রতিবেদনটা সাজাবেন। এলাকার সড়কের দুরবস্থা, সুন্দর হাতের লেখা, আপনি স্পেশালি প্রথম দুটি এবং শেষের এই দুটি, এই 4টা অবশ্যই পড়বেন। আর একবার শুনবেন, প্রথম দুটি এবং লাস্টের দুটি, এই 4টা অবশ্যই পড়বেন, লিখে পড়বেন, সবচেয়ে ভালো হয় লিখে পড়া। আচ্ছা, তাহলে প্রথম দুটি এবং শেষের দুটি, এই 4টা অবশ্যই পড়বেন। আচ্ছা, এরপর আমরা আসি 6 নং প্রশ্ন, রচনা। রচনা নিয়ে আমি একটা ডিটেলস একটা ভিডিও দিয়েছি, কিভাবে লিখবেন, কত পেজ লিখবেন, কোন রচনাগুলো কমন ছিল, কোনগুলো কমন ছিল না, বিস্তারিত একটা ভিডিও আছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী সেটা দেখে ফেলেছে, অনেক বলতে যেটা বোঝাচ্ছি, হিউজ পরিমাণে শিক্ষার্থী সেখানে রেসপন্স করেছে, এবং আমি একটি রচনা লিখেও দিয়েছি আপনাদের, পিডিএফ ফাইল না, স্ক্রিনশট আকারে আমার এফবি পেজ এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ যে এফবি পেজটা আছে, যেটা প্রথম কমেন্টে আমি দিয়ে রেখেছি, সেখানেও কিন্তু আমি একটা রচনার স্ক্রিনশট শেয়ার করেছি, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আপনি এই 5টি রচনা এখন থেকে প্র্যাকটিস করবেন, এই 5টি। আবার বলতেছি, এই প্রথম 5টি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন বা 21-এর চেতনা মিলিয়ে লিখবেন সুন্দর করে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তিতার প্রতিকার, বাংলাদেশের পর্যটন শিল্প আর কৃষিকাজে বিজ্ঞান। নিচে যে আপনি দেখতে পাচ্ছেন 3টি, এই 3টির পরীক্ষা আসলে একটাও লিখবেন না, এক্সাম হলে এগুলো অ্যাভয়েড করবেন, নাম্বার কম পাবেন। আপনাকে লিখতে হবে, শুরুতে আমি বলছি 10 থেকে 12 পৃষ্ঠা লিখবেন, 13, 14, 15, 20 পেজ অনেকে লিখবে, একদমই না। আমি উপরে যে 5টির কথা বলেছি 1 থেকে 5 পর্যন্ত, এই 5টি রচনা 10 থেকে 12 পৃষ্ঠা লিখলেই হবে। কিন্তু ABCD লাস্টে যে 3টি রচনা দেখতে পাচ্ছেন, সময়ানুবর্তিতা, বাংলাদেশের উৎসব, কৃষি উদ্যোক্তা, এটা লিখলে 15 থেকে 20 পেজ লিখতে হবে। অর্থাৎ লাস্টের ABC এই 3টা যা লিখবেন তার চেয়ে অর্ধেক লিখলেও বেশি নাম্বার পাবেন প্রথম এই 5টির ক্ষেত্রে। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন নাকি? শুভেচ্ছা নিরন্তর।